আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আমি হাবিব আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় কৃষক এবং খামারি ভাইরা, আপনারা যারা বর্ষাকালীন শশা চাষ করতে চাচ্ছেন তাদের আমি সাজেস্ট করব লাল তীরের আলাবিন গ্রিন এই শশাটা আপনারা চাষাবাদ করতে পারেন। কেননা এটার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি এবং কি অতি বর্ষায় বা পানিতে কিন্তু এটার গোড়া একদমই পচে না। তো ভিউয়ার্স, সেই দিক দিয়ে আপনারা পূর্ণ নিশ্চয়তা পেতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার এই শশা প্রজেক্টে কিন্তু প্রায় 20% জমিতে আমি শশা চাষ করেছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত এখান থেকে আমি 2 থেকে 3 বার হারভেস্ট করেছি। মোটামুটি বাজারও কিন্তু অনেক ভালো, 1800 টাকা মন, 47 টাকা কেজি। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনও শশা চাষ করা শুরু করেননি বা মনে মনে পরিকল্পনা করতেছেন যে বর্ষাকালীন শশা চাষ করবেন, তাদের আমি বলবো লাল তীরের আলাবিন গ্রিন এই শশাটা আপনারা চাষাবাদ করতে পারেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কি পরিমাণ ফলন ধরেছে এগুলোতে। আর শশা চাষের জন্য আপনারা আরেকটি জিনিস ব্যবহার করবেন, সেটা হচ্ছে এই যে ইয়েলো ফেরোমন ফাঁদ। এইটা মূলত শশা ছিদ্রকারীর জন্য খুবই উপকারী, সেই পোকাগুলোকে মারার জন্য। তো ভিউয়ার্স, শশা ছিদ্র করে বা ধুন্দুল, চাল কুমড়ো যে কোনো সবজি ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য এই ইয়েলো ফেরোমন ফাঁদ আপনারা ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার শশাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং এগুলো গ্রোথও অনেক ভালো হয়েছে। তো ভিউয়ার্স, এখন চলতেছে জুলাই। তো ভিউয়ার্স, আজকে 6 জুলাই। তো আমি 1 মাস আগে এই শশা গাছগুলো লাগিয়েছিলাম। মূলত এগুলো আমি বীজ হতে চারা উৎপাদন করেছি আলাদা জায়গায়, তারপরে এখানে বীজতলা তৈরি করেছি, দেন আমি এগুলোতে শশার চারা রোপণ করেছি। মোটামুটি এগুলো করতে আমার 1.5 মাস সময় লেগেছে। তো ভিউয়ার্স, ফলন কিন্তু আলহামদুলিল্লাহ পুরোপুরি ধরা শুরু করে দিয়েছে। আপনারা যারা বর্ষাকালীন শশা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য লাল তীরের হাইব্রিড আলাবিন গ্রিন এই শশাটা কিন্তু চাষাবাদ করতে পারেন। এটা আপনাদের জন্য বেস্ট অপশন আমার মতে। দেখতে পাচ্ছেন আপনারা নিজের চোখে কি পরিমাণ ফলন এগুলোতে। তো ভিউয়ার্স, প্রথমবার যখন আমি হারভেস্ট করেছি তার আগে যদি আপনাদের ভিডিওটি দেখাতে পারতাম তাহলে আপনারা নিজের চোখকেও বিশ্বাস করতে পারতেন না, এই পরিমাণ শশা ধরেছিল। মূলত গাছে লোড নিতে পারিনি বিদায় আমি এখান থেকে হারভেস্ট করা শুরু করে দিয়েছি। এখনও কিন্তু যদি এখান থেকে আমি শশা উঠাই মূলত 15 থেকে 16 মণ শশা তুলতে পারবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডগায় ডগায় শশা, কি পরিমাণ শশা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আর প্রচুর পরিমাণের কিন্তু জালি বের হচ্ছে। তো ভিউয়ার্স, বর্ষাকালে কিন্তু আপনাদের সেচ দিতে হবে না, খুব কম এখন কিন্তু আপনাদের সেচ দিতে হবে না একেবারেই, কেননা বৃষ্টি হচ্ছে মোটামুটি। আর মালচিং করে আপনারা শশা চাষ করলে আপনাদের একটি সুবিধা, সেটা হচ্ছে গোড়া পচা রোধ। বিশেষ করে আপনি যত ভালোই চারা রোপণ করেন না কেন, সবসময় পানি যদি খেতে জমে থাকে তাহলে কিন্তু আপনাদের শশা গাছের গোড়া পচে যাবে। তো সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, সেটা হচ্ছে আপনারা মালচিং পেপার ব্যবহার করে শশা চাষ করেন আধুনিক পদ্ধতিতে, যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন। বিশেষ করে এই 20% জমিতে আমার মালচিং খরচ হয়েছে মোট 5200 টাকার মতন। তো ভিউয়ার্স, আমি প্রথমবার হারভেস্ট করেছি প্রায় 7000 টাকা। তো ভিউয়ার্স, দ্বিতীয়বার হারভেস্ট করেছি 5000 টাকা। তো এখনও কিন্তু চলমান রয়েছে। বিশেষ করে আজকেও যদি আমি এখান থেকে শশা তুলি মোট 7 থেকে 8000 টাকা শশা বেচতে পারবো। তো ভিউয়ার্স, সেই দিক দিয়ে আপনারা একদমই ভয় পাবেন না যে মালচিং পেপার ব্যবহার করলে আপনাদের খরচ বেশি হয়ে যাবে, বিশেষ করে আপনারা লাভবান হতে পারবেন না। এই ধারণাটা একেবারেই ভুল। কেননা আপনি যত যত্ন করে শশা চাষ করবেন বা যে কোনো সবজি চাষ করবেন, ফলও কিন্তু আপনি ঠিক তত বেশি পাবেন। সেই দিক দিয়ে আপনাদের আমি পূর্ণ গ্যারান্টি দিতে পারি, যেহেতু আমি একজন ভিডিও করার পাশাপাশি সবজি চাষ করে থাকি। আমারও বেগুনের টাল রয়েছে, ঢেঁড়সের টাল রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন।
আর কি কি সমস্যা রয়েছে আপনাদের। তো ভিউয়ার্স আবারও বলছি, আপনারা বর্ষাকালীন শশা চাষ করতে চাইলে লাল তীরের আলাবিন গ্রিন এই শশাটা চাষ করতে পারেন। এটাই কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসে, নিজের চোখেই দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।